পদ্মার অথই জলের বুকে এভাবেই দেদারছে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। দিনে দুপুরে প্রশাসনের চোখের সামনেই ড্রেজার দিয়ে বালুখেকোরা সরিয়ে নিচ্ছে লাখ লাখ ঘনফুট বালু। শত শত বাল খেটে করে চলে যাচ্ছে রাজধানীতে। পদ্মা নদীর শরীয়তপুরের নড়িয়া অংশে গেলেই ২০ থেকে ৩০টি ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলনের রমরমা ব্যবসা চোখে পড়বে, যেখানে প্রতিদিন প্রায় কোটি টাকার বাণিজ্য চলছে। অভিযোগ উঠেছে, বালু উত্তোলনের এই চক্রের নেতৃত্বে আছেন নড়িয়া উপজেলা বিএনপির প্রভাবশালী এক নেতা। পাখির চোখের এমন দৃশ্য ভালো লাগার সৃষ্টি করলেও আসলে নড়িয়ার স্থানীয় লোকজন আতঙ্কে আছেন। হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত ডানতির রক্ষাবাঁধ এখন হুমকির মুখে। একসময় নদী ভাঙ্গনে এ অঞ্চলের প্রায় ২৫,০০০ মানুষ নিঃস্ব ও গৃহহীন হয়েছেন। আবারও নদী থেকে অবৈধভাবে প্রতিনিয়ত বালু উত্তোলনে সেই বাঁধ ঝুঁকিতে পড়বে এমন শঙ্কা জেগে বসেছে তাদের মনে। মূলত এই বাঁধের কাজের সময়ই নদী তীরে এই বালু স্তর তৈরি হয়। সম্প্রতি সেই স্তূপকৃত ১০ কোটি ঘনফুট বালু নিলামে বিক্রি করে উপজেলা প্রশাসন। নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ ৫ কোটি ৮০ লাখ টাকা দিয়ে ওই বালু কেনেন, যেখানে তীরে জমানো বালু সরিয়ে নেয়ার কার্যাদেশ দেয়া হয়। সেখানে ৩ ও ৪ নম্বর শর্তে স্পষ্ট বলা আছে, শুধুমাত্র স্তূপ করা বালু সংগ্রহ করতে হবে, কোনোভাবে নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করা যাবে না। কিন্তু সেই শর্ত না মেনে পদ্মা নদীর মাঝে বসানো হয়েছে সারি সারি ড্রেজার। নিলাম বিজ্ঞপ্তির বৈধতার আড়ালে প্রতারণা করে পানি উন্নয়ন বোর্ডের খননকৃত স্তূপ বালুর পরিবর্তে শরীয়তপুরের পদ্মার নদীর তলদেশ থেকে বালু উত্তোলনে এভাবেই চলছে সংঘবদ্ধ চক্রের রমরমা বাণিজ্য। স্তূপ করা বালু না কেটে উত্তোলনের কথা স্বীকারও করলেন ড্রেজার শ্রমিকরা। কাটি তো নদী থেকে, নদী ছেড়ে কি আর বালু উত্তোলন করা যাবে? নদী যেমন পারে অল্প কিছু মাঝে কাটতে হইব, আস্তে আস্তে পার ভাঙে হইব, তাছাড়া তো আর বালু কাটা যাবে না। পানির মধ্যে দিয়ে তো বালু উত্তোলন করতে হবে। জমানো বালুটা তো ওটা পর্যায়ক্রমে আসবে, এখন কাটতেছি ওটা আস্তে আস্তে ভাঙবে, আস্তে আস্তে আসবে। এখানে গভীর হবে ওইটা আসবে, গভীর হবে ওইটা আসবে। বালি নিতাছি টাকা নিয়ে খালি করছি জাহাজ। এখানে কয় টাকা ফুট কমলে কি আমি কিছু জানি না ভাই। বালু আমরা কাটতে পারতেই নাই, আমরা পানির তলদেশ থেকে বালু উঠে যাচ্ছি। আমরা উঠাই এটা বডির মধ্যে লোড দিতেছি। যদিও কার্যাদেশ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ মানতে নারাজ। আমরা যদি মনে করি বা সরকার যদি মনে করে যে এই কাজটি করলে নদীর ক্ষতি হবে বা জনগণের ক্ষতি হবে, আমরা কাজটি বন্ধ করে দিব। আর যদি দেশের এবং দশের এবং জনগণের কল্যাণে অর্থাৎ এই ডানতির রক্ষার জন্য যদি এই বালিটি অপারেশন করা জরুরি হয়, আমরা কাজ চালিয়ে যাব। যদি কমপ্লেন আছে আমরা গিয়ে ওটা ড্রেজার যারা চালাচ্ছে তাদেরকে আমরা ওটা বলে ওটা করে দেবো। এদিকে অপরিকল্পিত বালু উত্তোলনে তীর রক্ষা বাঁধ ক্ষতির মুখে পড়তে পারে স্থানীয়দের সতর্ক করে এমন চিঠি দেয় পানি উন্নয়ন বোর্ড। এতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ অবস্থান ও মানববন্ধন কর্মসূচিও পালন করে স্থানীয়রা। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে অবশ্যই বাঁধের ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা শুধুমাত্র ড্রেসকৃত ম্যাটেরিয়াল যেটা স্তূপ আকারে আছে, সেই ড্রেসকৃত ম্যাটেরিয়ালসের পূর্ব পাশের যে ডাইক আছে, সেই ডাইক থেকে শুধুমাত্র ১০ কোটি বালি নিলাম করতে পারবে। আমরা সেই হিসাবে তাদেরকে কার্যাদেশ দিয়েছি এবং আমরা এই বিষয়ে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করব। বালু কাটলে আমাদের নড়িয়া থাকবে না, যে বেড়িবাঁধ হয়েছে বেড়িবাঁধ থাকবে না। তারা সখীপুর থেকে আইসা নড়িয়ার মাটি কাইটে নিয়ে যাবে, আর আমরা নড়িয়াবাসী নদীটা ডুবা মরুম। এখানে সকল প্রকার প্রশাসন ম্যানেজ করে এরা কাটতেছে। এরা নামের অভিযানে যায়, যখন অভিযানে যায় তখন বন্ধ থাকে, যখন এরা চলে আসে তখন ৪০টা কাটাতে আর ড্রেজার দিয়ে মাটি খনন করতে এখানে বালু বিক্রি করতেছে অবৈধভাবে। অবৈধ বালু খেকুদের বালু কাটা বন্ধ করে না যায়, কাটা ড্রেজার বন্ধ করে না যায়, তাহলে এই নড়িয়া আদৌ থাকবে না। এই হাজার হাজার পরিবার, এই নড়িয়া বাজার সব বিলীন হয়ে যাবে। এই নড়িয়া সরকারি কলেজ। তবে শর্ত না মেনে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। শান্তি রক্ষার্থেই ১৪৪ ধারা জারি করেছে। একটি পক্ষ হচ্ছে নিলামে যারা কাজটি পেয়েছেন তারা দাবি করছেন যে এই চরটি কাটলে নদী শহর রক্ষা বাঁধটি ভালো থাকবে, এবং বিপরীত যে পক্ষটি তারা দাবি করছে যে এই চরটি কাটলে শহর রক্ষা বাঁধের ক্ষতি হবে।
এদিকে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধ বালু উত্তোলন বন্ধে 20 এপ্রিল সকাল 10:30টায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহাবুদ্দিন ঝিন্টু, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফয়সাল আহমেদ বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়। ওই কর্মসূচিকে প্রতিহত করতে সকাল 10টায় বালু উত্তোলনের ইজারাদার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল বালু উত্তোলনের পক্ষে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশের ডাক দেন। বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে 144 ধারা জারি করে উপজেলা প্রশাসন।